ভাবি, ও আমার বউ, আমি বিয়ে করছি ওরে। এই মাইয়া তোমার বউ? ওর জাত কি, ওর বংশ কি? আমার জাত বংশ, আমি একজন মানুষ। হ্যাঁ ভাবি, তানহা শিক্ষিত মেয়ে। দাঁড়াও, আমি আম্মার কাছে এখনই যাই কইতাছি। মা, ও তানহা, তানহা আমার মা। আসসালামু আলাইকুম। সুজন, কার অনুমতিতে বিয়ে করছিস? আমরা একই ভার্সিটিতে পড়তাম তো, একে অপরকে পছন্দ করছি আর তারপর বিয়ে করছি আমরা। কি ভালো একটা মাইয়া বিয়ে করতো, মন্দারে বুঝ দিতে পারতাম। বিয়া তো করছে একটা গুন্ডা মাইয়া। মুখ সামলে কথা বলেন। কি করবেন ভাবি কোন? দেখ, তোরে তো তখন মারতে পারিনি না, হাতটা খুব নিষ্পিস করতেছ। এখন যদি মারেন তাহলে আমি ছোট ভাবেরা ডাক দিব। ছোট বউরে দেখা তোর সাহস অনেক বাইরে গেছে না? হ, আল্লাহ এই বাড়িতে আমার লাগে একটা প্রতিবাদী মানুষ পাঠাইছে। শোনো না, তুমি আমার মুখে মুখে কথা বললো না। কারো অন্যায় দেখলে আমি যে প্রতিবাদ করে থাকতে পারি না। ওরে ডাকছো? তুই কার অনুমতি নিয়ে বিয়া করছিস? আমরা প্রাপ্তবয়স্ক, দুজনের মতামতেই বিয়ে করেছি। কাল সকাল হওয়ার সাথে সাথে এই বউরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবি। বাড়ি ছেড়ে যেতে হবে কেন? আমার অনুমতি ছাড়া বিয়ে করার অপরাধে। আপনি এখানে অপরাধের কি দেখলেন? এই সেলু, তুই আমার মার মুখে মুখে কথা কস? খবরদার, বেয়াদবি করবে না, নয়তো নয়তো কি করবি তুই? ওরে ভদ্রতা শিখিয়ে দি। আমেনা, তুমি নিচে শুয়েছিলে কেন? ভাবি আমি নিচেই ঘুমাই। তুমি নিচে কেন ঘুমাও? লিপির সাথে খাটে যেয়ে ঘুমাতে পারো তো। কারণ ও আমার সাথে খাটে ঘুমানোর যোগ্য না, তাই। আমেনা, তুমি আজকে খাটের উপরে শোবে আর লিপি আজকে নিচে শোবে। আমার রুমে আমি নিচে ঘুমাবো আর আমি না খাটে শুইবো? আমি অবিচার পছন্দ করি না। একদিন নিচে ঘুমিয়ে দেখো কেমন লাগে। সকালবেলা আমার চা না দিয়া তুই ঝাড়ু দিতে নামছস কেন? আমার চা দিতে না করছে। কে তোরে চা দিতে না করছে? আমি। তুমি না করার কে? আমি এই বাড়ির ছোট বউ। আজকে থেকে আমেনার কাউকে চা বানিয়ে দিবে না। কারো যদি চা খেতে ইচ্ছা করে সে নিজে বানিয়ে খাবে। তুমি নাকি লিপিকে নিচে শুতে বলেছো? হ্যাঁ বলেছি। রোজ রোজ আমেনা নিচে শোবে আর লিপি খাটের উপরে শোবে, এটা কোন ধরনের অবিচার? সহজ জিনিসটা কেন বোঝো না? তোমরা একটা এতিম মেয়ের সাথে কেন এরকম করছো?